নিউ ইয়ারের এই আতশবাজি দেখে আমরা কোথায় গেলাম চা খেতে সবই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? রাতের ঠিক 12টা বাজে যখন চারদিকে আতশবাজি হচ্ছিল তখন এইগুলো দেখে আমরা চলে গেলাম চা খেতে। তো এত রাতে কোথায় চা খেতে যাব? তো আমাদের আন্টি বলল যে সামনে একটা দোকানে খুবই মজার চা বিক্রি হয়। তো আমরা চলে গেলাম ওই চায়ের দোকানে। আর এই যে আমরা সব বেরিয়ে গেছি, এই হচ্ছে আমরা দুই বোন আর আমাদের দুই বোনের হাজব্যান্ড। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম সবার সাথে, যে দেখলাম যে কোথায় চা পাওয়া যায়। তো আন্টি বললো যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, আনন্দ রেস্তোরাঁ, তো ওইখানে আমরা চলে গেলাম। কিন্তু ওইখানে যেয়ে দেখি যে চা শেষ, কফি আছে, কিন্তু আমরা তো কফি খাবো না, আমাদের ইচ্ছা জাগছে যে চা খাবো। তো আন্টি বললো যে সামনে আরেকটা দোকান আছে, ওই দোকানে খুব মজার একটা চা বিক্রি করে, সেটা সবাই যেতে। তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যেতে, কিন্তু আমরা কিন্তু সবাই এক গাড়িতে হচ্ছিল না, তাই কিছু মানুষ রিক্সা করে আসছিল। এই যে বেবি আর বেবির বাবা রিক্সা, ওকে আমি নিতে আসলাম। আর এটা ছিল চায়ের দোকানটা, চায়ের দোকানটার নাম ছিল T&T, আর এটার অ্যাড্রেসটা কিন্তু আপনাদের আমি লাস্টে দিয়ে দেব। তো এখানকার চাগুলি খুবই মজা, আর নিউ ইয়ার উপলক্ষে খুব সুন্দরভাবে লাইটিং করেছিল তারা। আর এখানে মোমবাতি জ্বালিয়েছিল, এখানে আন্টি দাঁড়িয়েছিল, আমার বোন। এখানে আসলে লাইভ চা বানায়, তো আন্টি বলছিল দেখো আমি তোমাদের চা বানিয়ে খাওয়াচ্ছি। তাই ওনারা চা বানাচ্ছিল, আর আন্টিকে একটা কাপ দিয়েছিল মশলা দিয়ে। এখানে লেবু চা বানাচ্ছিল, এখানে অনেক টাইপের গুঁড়া মশলা, তারপর হচ্ছে আস্ত মশলা, লেবুর, এগুলা সবই রেখেছিল, সবাইকে সামনাসামনি বানিয়ে দিচ্ছিল। আর এটা কিন্তু নিউ ইয়ার উপলক্ষে ডেকোরেশন করছিল, আর সব ছেলেরা বাইরে দাঁড়িয়েছিল আর আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম। তো আমি একটু ভিডিও করে নিলাম, কারণ উপরে খুব সুন্দর লাইটিং করেছে, অল্পের মধ্যে ছিমছাম ছিল। তারপর লেবুর রস করে নিল, যদিও আমরা লেবু চা খাবো না, আমরা একটু অন্যরকম চা খাবো, কারণ অনেক সিরিয়াল ছিল, যারা আগে অর্ডার দিয়েছিল তারাই আগে পাচ্ছিল। তো আগে যারা অর্ডার দিয়েছিল তারা লেবুর চা করছিল, আর এটা হচ্ছে আমাদের চা। আমরা হায়দ্রাবাদি মশলা টি অর্ডার করেছিলাম, তো এই যে হচ্ছে আমাদের চা এসে পড়েছে, আর একজন খাবে লেবুর চা। আর চাটা এত মজা ছিল কি আর বলবো, মাটির কাপে চা খাওয়ার মজাই আলাদা। এই যে আমার হাজব্যান্ড, আমার আব্বু, তারপর হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড, ওনারা বাইরে বসে চা খাচ্ছিল, আমরা ভেতরের দিকে দাঁড়িয়েছিলাম বাচ্চাদের নিয়ে। আর এটা চাটা অসাধারণ, কি আর বলবো, যারা খান নাই তারা ঢাকায় থাকলে অবশ্যই চাটা খেয়ে আসবেন। তো চাটা মুখে দিয়ে একদম মানে ফ্লেভারটা মুখে লাগছিল, আর ভাইয়াও বলছিল যে চাটা অনেক মজা হয়েছে আপু। ভেতরে ছিলাম আমরা এই জন্য, কারণ বাইরে খুবই শীত ছিল, আর এত রাতে তো মানে বাতাসটা আরও বেশি লাগছিল শরীরের মধ্যে। আর বাচ্চাদের জন্য মোমো অর্ডার করেছিল, কারণ দুইটা বাচ্চা তো আর চা খাবে না, বাচ্চাদের তো চা দেওয়া ঠিক না, তাই ওদের জন্য মোমো অর্ডার করেছিলাম, তাই ওরা মোমো খাবে। এখন আপনারা বলবেন যে ঠিকানাটা কেন বলেনি, তো ঠিকানাটা হচ্ছে কলাবাগান ফার্স্ট লেনের, আর এই স্টলটার নাম হচ্ছে T&T। তো এখানে আমরা অনেক রকমের চাই দেখেছি, আর আমরা খেয়েছিলাম হায়দ্রাবাদি মশলা টি, যেটা এখানকার ফেমাস টি। আর এখানে লেবু চা আর অনেক রকমের চাই বিক্রি হয়, সাথে কিন্তু কিছু ফাস্টফুড আইটেমও বিক্রি হয়। আমরা শুধু মোমোই খেয়েছিলাম, তাই মানে বাচ্চাদের জন্য আর কি মোমো নিয়েছিলাম। এই যে আমরা সবাই একত্রিত হয়ে একটু ভিডিও করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।